খেদমত করো, মা এবং বাবার খেদমত করো। এটা কার কথা? কার কথা? আমরা মা বাবার খেদমত করতে চাই না ভাই। একটা ছেলে থাকলে ভাই দেখা যায় এক পোলাই মা বাবার লাগে আলাদা খায়, আছে না ভাই? আছে না? ছেলে বিদেশ থাকে, কোটি কোটি টাকার মালিক, ডাক্তার, বড় ডাক্তার, বাবারে মায়ের বৃদ্ধ আশ্রমে দিয়ে রাখছে, এরকম আছে না ভাই? আফসোস, আমরা কেমন সন্তান দিলাম আমার ভাই। মা খুশি, আল্লাহ খুশি, বাপ খুশি, আল্লাহ খুশি, বাপ বাজার, আল্লাহ বাজার, মা বাজার, আল্লাহ বাজার। এই জন্য নবী বলছে জান্নাত মার পায়ের নিচে, জান্নাত মার পায়ের নিচে, জান্নাত মার পায়ের নিচে। কয়বার নবী কইছে? যেরকম কয়বার? ও আমার ভাইরা, সাহাবারা ডাকতে বলে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আব্বার পায়ের নিচে কি জান্নাত নাই? নবী গো আব্বার পায়ের নিচে কি জান্নাত নাই? আমার নবী ডাকতে কয় সাহাবারা রে, জান্নাত আব্বার পায়ের নিচে। মার কথা 3 বার কইছে, বাবার কথা কয়বার কইছে? যেরকম কয়বার? কেন কইছে বলুন তো ভাই? জন্মের সময় মা কষ্ট পাইছে না বাবা কষ্ট পাইছে? এই কথা বল নাকি? পায়খানা প্রস্রাব করেছে মার কোলে না বাবার কোলে? মা একটু ডাক দেন তো, মা একটু জোরে ডাক দেন, মা আরো জোরে ডাক দেন, মা আরো জোরে ডাক দেন, আল্লাহ আরো জোরে ডাক দেন, আল্লাহ ডাক দেন, আব্বা ডাক দেন, আল্লাহ। মা বললে যেমন মুখটা ভরে যায়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে মুখটা ভরে যায়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে মুখটা ভরে যায়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে মুখটা ভরে যায়। এইবার ডাক দেন শ্বশুর, মনে হয় সানাসি কি ভাই? শ্বশুর গেলে কি মুখ ভরে যায়? এর কথা কার কি ভরে যায়? আর ছেলেরা বর্তমানে বিয়ে করার পরে দেখবেন বউ কি পড়াই দেয়, হ্যাঁ আবার চাই মাইজিকে, বাবা কিরে তোর বউ বউ করে গিয়ে মা আলাদা বলে খাবো, ভালো লাগে না আলাদা খাবো, আছে না ভাই? মারে সুপারিশ করে দেয়, বাতিল করে দেয় বোর কথা, বাপ মায়ের বোর কথা বাতিল করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম উনি বিয়ে করেছে। কি করেছে? বিয়ে করেছে। বিয়ের পরে বাবার কাছে পত্র লিখছে, বাবা আমি তো বিয়ে করলাম, আপনি তো পুত্রবধূ দেখলেন না, একটু আসেন না বাবা, আপনার ছেলের বউটা দেখে যান, আমার স্ত্রীকে দেখে যান। ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে সওয়ার করে এবার ইসমাইলের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে। মারহাবা। আমার ভাইরা, ইব্রাহিম নবী বাড়ির গেটের সামনে দাঁড়ায়া ডাক দেওয়া, আমার ইসমাইল বাড়িতে আসনি? ইসমাইল তুমি কি বাড়িতে আছো? ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, না বাড়িতে নাই। মাগো কোথায় গেছে খবর জানি না। ও মা তোমরা কেমন আছো? কয় ভালো না। মাগো সংসার কেমন চলছে? কয় ভালো না। মামার ইসমাইল কি নাই? কয় নাই। তার খবর আমি ভালো করে রাখি না। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী কয় মা বহুদূর থেকে এসেছিলাম, ও মা বহুদূর থেকে আমি এসেছিলাম, আমার ইসমাইল আসলে বলবা ঘরের সৈকতটা ভালো হয় নাই, ঘরের সৈকতটা যেন তাড়াতাড়ি করে পাল্টে এলো। ঘরের সৈকত ভালো হয় নাই, সৈকত তো বুঝছেন, ঘরের সৈকত ভালো হয় না। ইসমাইল আলাইহিস সালাম হরিণ শিকার করে বাড়িতে আসছে। আমার ভাইরা, হযরত ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ঢুকে ডাক দেয়, বিবি রে, আমার ঘরের ভিতর থেকে, বাড়ির ভিতর থেকে আমার বাবা ইব্রাহিম নবীর গন্ধ পাওয়া যায়। বিবি রে, আমার বাবা কে ছিল? ইব্রাহিমের বিবি কয়, হ একটা লোক, বৃদ্ধ লোক আসছিল। ইব্রাহিম নবী কয় আদর করো না? কয় না আমি করি নাই। বসতে দেওয়া নাই? কয় না দেই নাই। কি বলে গেছে? কয় অনেক কথাই জিজ্ঞাসা, ভালো করে আমি ওনার সাথে কথা বলি নাই, খালি যাওয়ার সময় বলে গেছে ঘরের সৈকতটা ভালো হয় না, ঘরের সৈকতটা যেন তাড়াতাড়ি করে পাল্টায়, ঘরের সৈকত তোমার ভালো হয় নাই। ইসমাইল নবী কয় যা যা বিবি, আমার বাবা তারা পছন্দ করে নাই। ওরে বিবি রে, আমার বাবা পাইকাম ইব্রাহিম নবী তোরে পছন্দ করে না, আমি তোরে তালাক দিলাম, সেপারেট করে দিলাম, 3 তালাক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যা যা, আমার বাবা তোরে পছন্দ
করে নাই, বাতিল করে দিলাম, তালাক দিয়ে দিলেন। সাথে সাথে বাবার কথা বউরে তালাক দিলেন, সুবহানাল্লাহ। আর আমরা বউর কথা বাপ মায়ের বাতিল করে দেই, কি ভাই দেই না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল দ্বিতীয়বার আবার বিয়ে করেছে। আবার বলেছে, বাবা আমি তো দ্বিতীয়বার আবার বিয়ে করেছি, আপনি আসেন পুত্রবধূরা রেখে যান। অনুরূপ ভাবে উটের পিঠে সওয়ার করে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির পাশে গিয়ে ডাকতেছে, বাবা ইসমাঈল, বাবা তুমি কি বাড়িতে আছো? ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, কে গো? আমার স্বামীর আপনি ডাকেন? কে? আমার স্বামীরে ডাকেন। মাগো ইসমাঈল কোথায়? ডাক দেখো বাবা, উনি তো হরিণ শিকার গেছে আমার স্বামী। মারহাবা কর। ও মা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মাগো তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। মাগো তোমাদের সংসার কেমন চলছে? আলহামদুলিল্লাহ। ইসমাঈল কেমন আছে? আলহামদুলিল্লাহ। ওরে বন্ধুরে, কিতাবের মধ্যে আছে ইব্রাহিমের মা এত সন্তুষ্ট, এত সুখী তোমাদেরকে আল্লাহ বানাইলো, তুমি খেলে আলহামদুলিল্লাহ কহো। বাবা মাগো কিসের জন্য এত তুমি সন্তুষ্ট, এত খুশি? ডাক দেখো বাবা, আমার স্বামীর কাছে শুনেছি আমার শ্বশুরের নাম হলো ইব্রাহিম নবী। ও আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে ইসমাঈলের বিবি কয়, বাবা আপনি বসেন, পরিচয় দেন। আগে কিন্তু আপনাদের যাইতে দেব না। কয় না মা আমি থাকবো না, বহু দূর থেকে আমরা ছিলাম, চলে যাবো। কয় না বাবা যাইতে দেব না, আপনার পরিচয় দেন। কয় না মা পরিচয় দিলে কি তুমি আমাকে চিনবে? কয় দেন, আমি যদি না চিনি আমার স্বামী চিনবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দুগাল বেয়ে চোখের পানিগুলো পড়তেছে। ইসমাঈলের বিবিকা, বাবা গো আপনি কেন কাঁদেন? কিসের জন্য আপনি কাঁদেন? ডাক দিয়ে কয়, মা তুমি যার প্রশংসা করো আমার নাম হলো ইব্রাহিম নবী। মাগো আমি তো আল্লাহর নবী ইব্রাহিম নবী। ডাক দিয়ে কয়, বাবা সারা দিন রাত আপনার প্রশংসা আমরা স্বামী স্ত্রী দুইজনে করি। বাবা গো উটের পৃষ্ঠে থেকে নামে প্রাণ খুলে আপনার সেবা যত্ন করবো। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মা বলে রাখো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটের পৃষ্ঠে থেকে নামলেন, একটা পাথরের মধ্যে বসতে দিলেন। মারহাবা গান। একটা পাথরের মধ্যে যখন বসতে দিলেন আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে ইসমাঈলের বিবি হাত পাগুলো ধৌত করে দিলেন। হাত পাগুলো ধৌত করে দিয়ে মাথার চুল দিয়ে মাথার ক্যাশ দিয়ে হাত পাগুলো ভালো করে মুছিয়ে দিলেন। উদুর ভরে খানা খাওয়াইলেন। ডাক্তার মা আমি চলে যাব মা, আবার আসবে। না বাবা আমাদের সংসারে থাকবেন, আপনারা যাইতে দিব না। বাবা যাইতে দিব না, আপনি আমাদের সংসারে থাকবেন, আপনারা আমরা যাইতে দিব না। কয় না মা চলে গেলাম, আবার আসবো। আমার ইসমাঈল আজকে বলবা ঘরের সৈকাতটা যেন জীবনে কোনোদিন না পাল্টায়। বাবা ঘরের সৈকাত তো বুঝলাম না। কয় মা গো তোমার বোঝার দরকার নাই, আমার ইসমাঈল আজকে বুঝবো। মারহাবা কর। ও আমার ভাইরা, ও বন্ধু, কিছুক্ষণ পরে ইসমাঈল আলাইহিস সালাম উনি বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে ঘরের মধ্যে ঢোকার আগে ডাক্তার, বিবি রে আমার বাড়ির ভিতর থেকে আমার বাবা ইব্রাহিম নবীর গন্ধ পাওয়া যায়। ও বিবি আমার বাবা কি আসছিল? ডাক্তার, স্বামী গো আমার আব্বা যান শ্বশুর আসছিল, তুমি কি আদর করো নাই? করছি। তুমি কি তারে খাইতে দাও নাই? কয়ে দিয়েছি। হাত পা গুলো দৌত করে দিয়া মাথার ক্যাশ দিয়ে আমি হাত পা গুলো মুছে দিয়েছি। উদুর ভরে বাবা খানা খাইছে, প্রাণ খুলে আল্লাহর দরবারে আমার জন্য তোমার লিগে দোয়া করে গেছি। সুবহানাল্লাহ। ডাক্তার বিবি যাওয়ার সময় কি কইছে? ডাক্তার, স্বামী গো ঘরের সৈকতটা তুমি যেন না পাল্টাও, এটা বলে তুমি বুঝবা, আমি বুঝি না। ডাক্তার বিবিরা আমার বুকে পয়গম্বরের দোয়া তোর নসিব হয়ে গেছে। আমার বাবা দোয়া করছে আমি যেন তোরে সেপারেট না করে দিই, তালাক দিয়ে না দিই। আয় বিবি তুই আমার বুকে আজর কর। সুবহানাল্লাহ। আরে তাকবীর, বিল্লাহি তাকবীর। প্রথম স্ত্রীর ব্যবহার আর দ্বিতীয় নাম্বার স্ত্রীর ব্যবহার আকাশ আর জমিন তফাৎ। কি ঠিক আছে? আকাশ আর জমিন তফাৎ। এজন্য মা
বাবা আপনি হজ করলেন, সব কিছু করলেন, নামাজ পড়লেন 5 ওয়াক্ত নামাজ, হজ করলেন, যাকাত দিলেন, রোজা করলেন, মা বাবার কষ্ট দিলেন, কোনো লাভ হবে না। এক লোক আল্লাহর হাবিবের সামনে এসে ডাক দেয়, বিগো আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, আমি যেন শহীদ হতে পারি। তো আল্লাহর হাবিব বলেন ঠিক আছে বসো, বসো বসো। তোমার কি মা আছে? তোমার কি বাবা আছে? হ্যাঁ নবী, আমার একটা বৃদ্ধ মা আছে, বৃদ্ধ বাবা আছে। আল্লাহর হাবিব চাতক পাখির মতো নবীর সাহাবার দিকে তাকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ও সাহাবা, তোমার মা বাবার অবস্থা কি? ডাক দিয়ে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা বড় অসুস্থ, বড় দুর্বল, মাঝে মধ্যে ধরে ধরে গোসল করানো লাগে, নিজ হাতে খানা খাওয়ানো লাগে। নবী ডাক দিয়ে, সাহাবা, যুদ্ধের ময়দানে যাওয়ার তো কোনো দরকার নাই, যুদ্ধের ময়দানে গেলে যে সওয়াব পাবা ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। তুমি তোমার মা বাবার খেদমত করো, জোরে বলো সুবহানাল্লাহ। ডাক দিয়ে নবী গো, আমার মন চায় আমি শহীদ হতে চাই। ও নবী গো, আমার মন চায় আমি যেন শহীদ হতে পারি গো। আল্লাহ নবী ডাক দিয়ে, বাবা তুমি আর কাঁদবা না, শহীদ হওয়ার দরকার নাই। তুমি যদি তোমার মা বাবার খেদমত কইরা, তোমার বৃদ্ধ মা বাবার খেদমত কইরা মা বাবার সন্তুষ্ট করতে পারো, খোদার কসম শহীদের মর্যাদা আমার মালিক আমার আল্লাহ তাআলা তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য মা এবং বাবার অন্তরে দুঃখ দেওয়া যাবে না। সাবধান আমার ভাইয়েরা। মা বাবা, আবু হুরায়রা উনি নবীর কাছে যখন আসে, নবীর কথাগুলো শুই না ওনার বড় ভালো লাগে। তো নবীর কাছে গেলে নবী যখন কথা বলে, আবু হুরায়রা তো একজন খ্রিস্টান ইহুদি ছিলেন, আমার ভাইয়েরা, ওনার মা ইহুদি ছিলেন, তো ওনার বড় ভালো লাগে। নবীর কাছে ঠিক একদিন রাত্রে উনি বাড়িতে চলে গেছে। বাড়িতে গেলে